কনকনের ভাবে অফিসে চলে যাবে, রেডিও বানছে, এই যে রেডি হয়ে গেছে, অফিসে চলে যাবে। কিছু বলে যাও তোমার মন্তব্য। কি মন্তব্য? কিছু ভাষণ, মন্তব্য? কোনো ভাষণ নাই, কোনো মন্তব্য নাই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। আর অবশ্যই সময় হয়ে গেছে, সবাইকে শুভ সকাল দিয়ে যাও। হ্যাঁ, শুভ সকাল। যাই, টাটা। দোনোদের অবস্থা কি? নিছো না কি জানি কয় কাঠ, দুইটা ধনুক বানাইছে। বাবা, একটা ছোট একটা বড়। ওকে, টাটা। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। সকালবেলা খাওয়া দাওয়া শেষ, সকাল বাবা অফিসে গেছিল দেখে তো। আর এখন দুপুরে রান্না করার জন্য সব সবজি বসে বসছি। তরকারি, মাছের তরকারিতে একটা প্রতিদিন থাকি, দুন্দুল, পটল আর আজকে টমেটো দিয়ে রান্না করবো, আর একটা ভেন্ডি ভাজি। তা আমি সবজিগুলো সব কাইটা নেই, তারপরে দেখাই। তা আমার তরকারি সবজিগুলো কাটা শেষ, এই যে ভেন্ডিগুলো কেটে নিছি, এই যে শুক্তোর জন্য কেটে নিছি সবজি, আর এটা সয়াবিনের জন্য কেটে নিছি। আমি সবজিগুলো দিয়ে রান্না করুন গা। সবজিগুলো সব ধোয়ার পরে এই যে আমি রান্না করার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। এই যে আদা বাটা আর হলুদের গুঁড়া আর লবণ এনে দিয়ে দিন। সব কিছু মিশিয়ে একটু আগে রান্না করে নিই, সব রান্না করতে হবে। সয়াবিনের গুঁটা দিয়ে ভাজি করে নিলাম, কি আদা দিয়ে আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে নিয়ে ফেলেছি ভাজি করে নিই। এটা কিভাবে বানাবি জানে? বৃষ্টি কই মে যাও এটা বলুন। তো ঝড় হইতেছে আমাদের এখানে কত, একবারে মনে হয় আকাশের মেঘটা বিল্ডিং এর সাথে লেগে গেছে গা। দুপুরে খাবার খাইতে বসে পড়ছি। আজকে রান্না হয়েছে মিষ্টি লাউ ভাজি, আর কি আছে গো, আর একটা মাছের ঝোল, আর একটা মাছের ঝোল, আর কালকে তরকারিও আছে, খাইতে থাকি। আমি একটা ম্যাজিক দেখাই, এই যে রাবার ব্যান্ড আমার দুই হাত কিন্তু খালি, এই যে দেখেন, ঠিক আছে? এখন এই যে রাবারটা আমার আদি ওইদিকে নেই, সামনে এই দেখো আমার এই হাতে কিছুই নাই, খুব ঠিক আছে? আমি এটা দিলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ইলিমিলি চি 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 কি হলো এগুলো দেখো। আমি তো শুনলে করেছিলাম ভুল করে, টুকুস করে মোবাইলটা নিয়ে যাবো, নিয়ে গেছে, নতুন হয়ে যাবে। দুইজন মানুষ দুইজন মেয়েদের সামনে দিকে মোবাইল নিয়ে গেল গা, কই নিয়ে খাওয়া মেনে নিলেও তো এটা কই আর কামছে না, খাওয়া মেনে নিছে, কুইয়া মিলে নিয়ে গেল মোবাইলটা। মিষ্টি খাওয়া দিয়ে খাওয়া শেষ, মাছের তরকারি নিয়েছি, মাছের তরকারিটা মোটামুটি হয়েছে, খারাপ না করে। আর কালকে তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ভিডিওটা দিতে দিতে অনেক রাত্রি হয়ে গেছিল, কারণ আমরা বাসায় সবাই মিলে আড্ডা দিয়ে ভিডিওর সাথে সাথে রাত্রি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই কালকে আমাদের ইউপি জিএম স্যারও আসছিল, ম্যানেজার স্যারও আসছিল, সবাই মিলে আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। যে কোনো একটা পরিস্থিতিতে যদি কারো মন খারাপ থাকে, তার মন ভালো করার জন্য পুরো টিমটা উঠে ঘুরে লাগে, তখন বিষয়টা খুব ভালো লাগে যে না, আসলে কেউ একা নাই যাবে, সবাই মিলে আমরা এই যে একটা বন্ডিং এর মাধ্যমে আসি, একটা টিম, খুব ভালো লাগলো। অনেক আনন্দ ভর্তি করছি, অনেক ভিডিওতে শেয়ার করতে পারি নাই,
হ্যাঁ, কার মন খারাপ আছিল? যে কারোরই ধরো যে কোনো বিষয়ে মন খারাপ থাকতে পারে না, যে কারো। যাই হোক, জিএম স্যার আর ম্যানেজার স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ কালকে এইভাবে সময় দেওয়ার জন্য আমাদের। আর সকলকে ধন্যবাদ যারা আসছিলেন, খুব ভালো আনন্দ ফুর্তি হয়েছে। আরেকটা বিষয় আমার জানা ছিল না, যে কিছু কিছু বিষয় আসলে যেগুলো আর জানি না, নিজেদেরও জানতে ইচ্ছা করে। অঙ্কনের নাগাল করলাম, জানি না ইন্ডিয়াতে কি, ইন্ডিয়ার মানুষ কি ভাবে বাংলাদেশের মানুষদের, তারা কি কখনো হিন্দি গান শুনে না কিংবা হিন্দি গান শুনে না এরকম না। বাংলাদেশের মানুষ হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান, চায়না গান, যেরকম ইচ্ছা সেরকম শুনে সবাই। কিন্তু বাংলা ভাষাটাকে তো আমরা সবাই ভালোবাসি, তার মানে হিন্দি গান শুনে বিটাই আমি বাংলা ভাষাকে ভালোবাসি না এমন কিন্তু না। নিজের ভাষা হলো সবার উপরে, সেটা তো অবশ্যই। কিন্তু পাশাপাশি সব ভাষার গানই শুনে, সব ভাষাকেই সম্মান করে বাঙালিরা। আর একটা বিষয়বস্তু হলো যে হিন্দুরা সেমাই খায় না, এই বিষয়টা আমার জানা ছিল না। সেমার সাথে লুচি যায় না, সেমার সাথে লুচি যায় না, এটা ঠিক আছে, কিন্তু হিন্দু বাড়িতে সেমাই রান্না হয় না, এটা একজন কমেন্টস করছে। এটা আমার জানা ছিল না যে আদৌ সত্য কিনা। আমাদের এখানে রান্না হয়, তো ইন্ডিয়াতে কেমন হয় আমি জানি না। আর খাবার মধ্যে এরকম ভাগাভাগি দিলে দাম বেশি হয় না, খেয়ারা ভালো। খুব খাইছি রে, প্রতিদিন পান্তা দিয়ে 2 পিস করি, কারণ রেসি করে ফক ফকা দেখা যাচ্ছে হেরা, তাই না? আঙুনে পানা হারে না, পানাটা পচে হালাই লোকেল গেট থেকে, তাহলে যা আমি আম গাছে উঠতে পারি না, চড়তে পারি না। আম গাছে না, আমার এই ঘরের চালে উঠলে আমার পা কাঁপে, মুসতে উঠতে পারি না। এতে আমার কি করবা, আমি যদি সারা জীবন আম পাইলে খাওয়াইবে, তাহলে খাওয়াইবে, আর যদি আম দিবে না তাহলে তুমি খাইবে, আমি টুটুরি গেছে থাকবো মারবি। নিজে বয়ে থাকবো, ভগবান যেটা পালা তাহলে যখন ই হইব না, ভাগাভাগি হইব না, যে গাছের আম নরম, গোটা নরম, টুসটুসে পরে সেই গাছটা আমার তাই আমার আর উপরিটা ভালো না না। আমি সিএনএ বয়ে থাকুন নিচে, যেটা বলে এটা খাবে, এটা বলে এটা পচাটা পরে, কারণ পাকতে পাকতে যখন পয়সা যায় গোটা রক্তটা জানি এমনি জড়িতে নড়লে চললেও না পরে তুই গোটা পারো কিন্তু আছে। মানে জাগি দিয়ে দেশে যাব লাগে আমি মানে ঠিক না? হ্যাঁ ভালোই তো ঘুম টুম পারলি, তুই পেতে জায়গা ঘুরে আইরা আম নিয়ে আইগা ঘুরা ফিরে কি কথা। বুঝলেন, একটা সন্ধ্যা 3টার সন্ধ্যায় যাই উঠাই দিই, তাহলে ভালো ঘুম পারলাম কম, তুমি পারলাম 2 ঘন্টা। আমিও তো কালকে রাতে 1টা বাজে ঘুমাইছি, আজকে 9:30 দিকে উঠছিলাম, ওটা 10টা দিয়ে ঘুমাইছি, আর 2টার দিকে উঠছি। বুঝলেন, তুমি কাল তো টাকাটা কমে দিল, আবার খেয়ে যাও না, 8টা ঘুম দিলে তোমরা ডাক্তারের কাছে যাবে, মাথা বিষ করলাম সে না ঘুমাই। যাই হোক, তাহলে দুপুরে খাবার দাবার এখানে শেষ হইলো। অঙ্কন কি রে, বাদাম খাচ্ছিস? হ্যাঁ, বাদাম খাচ্ছিস না লবণ খাচ্ছিস? বাদাম লবণ খাস। আমার একটা গান শোনা তো বাপে, ওই যে একটা চায়না এটা কি জানি একটা গান আছে না, কাছে দেই তা 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 তিয়া গান সেই গান এটা শুনলে জোশ ওঠে না।